يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, হে ঈমানদারগণ, এতটুকু কথা বললে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের ভিতরে 88 জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলা তওবা করো। আমি আপনি যদি আল্লাহ তাআলার আন্তরিকতার সাথে আল্লাহ তাআলা তওবা করি, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যদি আন্তরিকতার সাথে আমাকে ডাকতে পারো, আন্তরিকতার সাথে আমার তওবা করতে পারো, তাহলে জেনে রাখো, আসা রাব্বুকুম আইয়ুরহামাকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং বান্দা, তুমি আন্তরিকতার সাথে আমার কাছে তওবা করো, এমন একটা জান্নাত তোমাকে দান করব, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বইতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل. मस्जिद में मका अपने बनाते ही नमाजी, मस्जिद में मका अपने बनाते ही नमाजी, जन्नत में मका अपने बनाते ही नमाजी, जन्नत में मका अपने बनाते ही नमाजी. ये
यही हम सब मुसाफिर कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अब तो राहे बस्तादों में आखिर उर्द ज़बान मेरे इलाह अब तो राहे बस्तादों में आखिर उर्द ज़बान मेरे इलाह ला इलाहा ला لا إله إلا الله لا إله إلا الله तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাকে এবং আপনাদেরকে জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমিও ভালো আছি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রয়োজন থাকতো না প্রয়োজন ছাড়াই বাজারে চলে যেতেন আর যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানুষ জিজ্ঞাসা করতো ইয়া আমিরুল মুমিনিন কাইফা আনতা হে আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যাতে আল্লাহ তাআলার বিশাল বরত্ব আকারে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আলহামদুলিল্লাহি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করতো হে আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আরেকটি হাদিস তেলাওয়াত করেছি আজকের আলোচ্য বিষয় হলো তওবা সম্পর্কে এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন তওবা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত বর্ণিত করেছেন বান্দাদেরকে বারবার আহ্বান করেছেন বান্দা তোমরা আমার প্রতি তওবা করো আমার প্রতি ঈমান আনো আমার প্রতি বিশ্বাস রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মাধ্যমে সাহাবাদেরকে তওবার প্রতি উৎসাহিত করেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বান্দাদেরকে বারবার তওবার প্রতি উৎসাহিত করেছেন এটা তো আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لاستغفر الله وأتوب إليه باليوم أكثر من 70 مرة
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম, হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, প্রতিদিন আমি নবীজি আল্লাহ তাআলার কাছে আকসার মিন 70 মাররাতান 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে থাকি। 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে থাকি। ওয়া ফি রাওয়ায়াতিন উখরা, অন্য হাদিসের মাঝে বলেন, عن علي عن مغرب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে লোক সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতিন, কেননা আমি নবীজি প্রতিদিন 100 বারের কাছেও বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ওমর, হযরত শাফি এবং আহমদ ইবনে হাম্বল এবং মালিক রহমতুল্লাহ আলাইহি, তারা সকলে বলে থাকেন যে সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এরপরে নবীর আল্লাহর কাছে এত তওবা ইস্তেগফার করার কারণ কি? নবীজি বলতেছেন, আমি 70 বারের চেয়ে বেশি ইস্তেগফার করে থাকি, আমি প্রতিদিন 100 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা করি। এটা দ্বারা লিত্তালিম, জাতিকে শিক্ষা দিতেছেন যে হে উম্মত আমার, আমার কোনো গুনাহ নাই, আমাদের পূর্ববর্তীর কোনো নবীদের কোনো গুনাহ ছিল না, এরপরেও নবীর আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করেছেন। কারণ শুধু একটাই, উম্মতকে, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, যখন কোনো গুনাহ করে ফেলবে, যখন কোনো ভুল করবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এটাই আল্লাহ তাআলা বান্দার থেকে কামনা করেন। যেমন বনি ইসরাইল যুগে একটা ঘটনা ঘটেছিল, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মজমার মধ্যে বসে সাহাবীদেরকে বলতেছিলেন, যেমন আন আবি সাঈদ সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবা کرام, ভালো করে শুনে রাখো, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন, তোমাদের পূর্বেকার বনি ইসরাইল যুগে একজন লোক ছিল, কতালাতি 99 নাফসান, যে ব্যক্তি এক এক করে 99টা হত্যা করেছিল। ফাসালা আন্না আলামানুল আরদি ফাদুল্লা আলা রাহিবিন, এই বনি ইসরাইলের লোকে এক এক করে 99টা হত্যা করার পর সেই বনি ইসরাইল লোকটার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ হলো। সেই লোকটা আল্লাহ তাআলার প্রতি মোকাবেক্ষী হলো, চিন্তা করলো এক এক করে 99টা হত্যা করেছি, আল্লাহর কাছে তওবা চাওয়া করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবার ওই লোকটা ফারাদান বিআলিল ইলমি ফাদুল্লাহু আলা রাহিবিন, আল্লাহর কাছে তওবা করার জন্য রাস্তা ঘর থেকে বের হয়ে গেল। রাস্তা দিয়ে বের হয়ে প্রতিমধ্যে কিছু লোককে জিজ্ঞাসা করলো, ফাসালান আলামাহুল আরদি, হে লোক সকল, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আবেদ কে? তোমাদের মধ্যে সবচেয়ে বড়, এই জগতের ভিতরে সবচেয়ে বড় ইবাদতকারী কে? ফাদুল্লা আলা রাহিবিন, ওই সমস্ত লোকেরা, যে ব্যক্তি এক এক করে 99টা হত্যা করেছিল, সেই ব্যক্তিকে দেখিয়ে দিল অমুক গ্রামে একজন ইবাদতকারী আছে, যে ইবাদতকারী নিজের সংসার ত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। তুমি যদি তোমার তওবা ইস্তেগফার ক্ষমা করাইতে চাও, ওই লোকের পরামর্শ নাও। এবার ওই যে লোক 199টা হত্যা করেছিল, সে ওই লোকের কাছে চলে গেল। ফাতা ফাকালা ইন্নাহু কাতালা 99 নাফসান, এবার ওই লোক যা বলল, ও আল্লাহর ইবাদতকারী বান্দা, এক এক করে 99টা হত্যা করেছি, ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কোনো তওবার রাস্তা আছে কিনা, আমার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা?
ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার রাস্তা আছে কিনা? অতঃপর ওই রাহেব বলল, ফাকাল আল্লাহ, তুমি এত বড় অবাধ্য বান্দা, এক এক করে 99টা হত্যা করেছো, সুতরাং তোমার কোন তওবার রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আইয়ুকবালা তাওবাতুল আবদি ফালাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন, লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর মুখে ডলে না পড়বে। অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওই 99টা হত্যাকারী ব্যক্তি সে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য রাস্তা দিয়ে বের হয়েছিল। যখন তিনি দেখলো রাহেব বলতেছেন ওই পাদ্রী যে ইবাদতকারী যে তোমার জন্য কোনো তওবার রাস্তা নাই, তখন সে নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতুন, ওই হত্যাকারী চিন্তা করলো 99টা হত্যা করার পরেও যদি আল্লাহ আমাকে মাফ না করে, আল্লাহর কাছে আমি একনিষ্ঠভাবে তওবা করতে চাই। ওই রাহেব বলতেছে আল্লাহ নাকি আমাকে মাফ করবে না, তাহলে 99টা হত্যা করেছে, আরেকটা হত্যা করে 100টা পূর্ণ করব। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতুন, অতঃপর ওই ইবাদতকারীকেও সাথে সাথে হত্যা করে ফেলছেন, সাথে সাথে হত্যা করে আবার রাস্তা দিয়ে চলতেছেন। ক্বালাল উলামা রাহিমাহুমুল্লাহু তাআলা আত-তাওবাতু মিন কুল্লি যামবিন, উলামায়ে কেরাম বলেন, হে লোক সকল, সমস্ত গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। সমস্ত গুনাহ থেকে তওবা করা কি ভাই? সমস্ত গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা লা তাতাআল্লাকু বিহাক্কিল মারই ফাআল্লাহু মিন সালাসাতিন ফালা সালাসাতু মিন শুরুতিন। উলামায়ে কেরাম বলেন, ও লোক সকল, ভালো করে শুনে রাখো, তুমি আমি যেই গুনার কাজ করি, সেই গুনার কাজটা যদি আমার সাথে এবং মাওলা পাকের সাথে সম্পর্কিত হয়, লা তাতাআল্লাকু বিহাক্কিল মারই, মানুষের সাথে কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, এর সম্পর্ক আমার মাওলার সাথে। এর সম্পর্ক কার সাথে? এর সম্পর্ক আমার মাওলার সাথে। উলামায়ে কেরাম বলেন, ফালা সালাসাতু শুরুতিন, তুমি আমি যেই নামাজ পড়ি না, সেই নামাজ থেকে গুনাহ ক্ষমা করার জন্য শর্ত হলো 3টা। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার, আইয়ুকুলি আনিল মাসিয়া, আমি আপনি যেই গুনাহ করেছি সেই গুনাহ একেবারে ছেড়ে দেওয়া। ওয়াসানি আইয়ুফাইয়ান্দ মালা ফিআলিহা, যেই গুনাহ করেছি সেই গুনার উপর লজ্জিত অনুতপ্ত হওয়া। ওয়াসালিস আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, আমি আপনি যেই গুনাহ করেছি এই কৃতজ্ঞতা করা, এই দৃঢ়প্রত্যয় করা, তওবা করার সময় যে গুনাহ করেছি ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করব না। ওই যে ব্যক্তি 99টা হত্যা করেছিল, সেই রাস্তা দিয়ে এই নিয়তে বের হয়েছিল, নিজের গুনাহ থেকে একবারে ছেড়ে দিয়েছে, আর জীবনে কোনোদিন হত্যা করব না। 2 নাম্বার, তওবা করেছিল, নিজ গুনার উপর লজ্জিত অনুতপ্ত হয়েছিল যে আমার মতো অভিশপ্ত আর কোনো ব্যক্তি থাকতে পারে কি যে 99টা মানুষকে হত্যা করেন। 3 নাম্বার, সে একেবারেই এই হত্যাটা ছেড়ে দিয়েছিল। এই হত্যা ছেড়ে যখন আল্লাহর রাস্তায় বের হয়েছে, সেই রাহেব যখন বলেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তখন সেই ব্যক্তি নিরাশ হয়ে সেই রাহেবকেও ইবাদতকারীকেও হত্যা করে দিলে। ফাসালান আলামানুল আরদ ফাআল্লাহু মিন আলিমিন রাজুলিন, ওই 99টা হত্যাকারী ব্যক্তি এবার আবার রাস্তা দিয়ে চলতেছেন। চলতে চলতে কিছু লোককে দেখতে পায়। সেই লোকগুলোকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমাদের জমিনে যোগ শ্রেষ্ঠ কোন আলেম আছে কিনা? ফাআল্লাহু মিন তাওবাতিন, আমি সেই আলেমের কাছে গিয়ে আমার তওবার কথা জিজ্ঞাসা করব। অতঃপর সেই সমস্ত লোকেরা, অনেক বড় একজন আলেমের সন্ধান ছিল, ওই 99-100টা হত্যাকারী ব্যক্তি ওই আলেমের কাছে চলে গেল। গিয়া বলতেছো, ফাতাও ফাকালা, গিয়া বলল, ফাআল্লাহু মিন তাওবাতিন ইন্নাহু কাতালা মিয়াতু নাফসিন, হে যোগশ্রেষ্ঠ আলেম, আমি এক এক করে 100টা হত্যা করেছি,
আমার জন্য কি কোনো তওবার রাস্তা আছে, তওবার সুযোগ আছে? আমি যদি রবের কাছে তওবা করি আমার রব কি আমাকে ক্ষমা করবেন? আমার রব কি আমাকে মাফ করবেন? তখন আলেম বললেন ক্বালা নাম, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন যদি তুমি তোমার নিজের গুনাহটা একেবারে ছেড়ে দাও, যদি তুমি তোমার গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হও, যদি তুমি তোমার গুনাহ থেকে এমন দৃঢ়প্রত্যয় করার জীবনে এমন গুনাহ করবে না, তুমি যদি এমন প্রত্যয় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাথে সাথে আলেম ওই ব্যক্তিকে এটাও বলে দিলেন ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, তুমি যেই গ্রামে বসবাস করো সেই গ্রামের লোকেরা অবাধ্য, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যার কারণে তাদের সাথে থাকার কারণে তোমার ভিতরে অবাধ্যতা এসেছে। সুতরাং তুমি ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, তুমি এই গ্রাম ছাড়িয়া ওই গ্রামে চলে যাও। ওই গ্রামের লোকগুলো অনেক ভালো, তারা আল্লাহর ইবাদত করে, তাদের সাথে তুমি ইবাদত করবা, জীবনে আর কোনোদিন তোমার গ্রামের দিকে ফিরে আসবা না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 53 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, জামিআন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এক কবিতার মাঝে বলেন লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তে জামানা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তে জামানা, লা মানি আলা আদিবা লিল্লাহি তাআলা, লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দ লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লোক সকল, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যদি তোমরা সবাই তওবা করো আমি অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার বান্দাদেরকে আহ্বান করতেছেন, বান্দারা তোমরা গুনাহ করে ফেলেছো। মানুষ বলতেই গুনাহ, আমাদের জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম গুনাহ করেছিল, এরপর কি করেছিল দীর্ঘ একটা সময় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছে, এরপর লাস্টে বেলাতে যে দোয়াটা করেছিল এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আদম আলাইহিস সালাম বলে রব্বানা যালামনা, হে আমার রব আমি আমার উপর জুলুম করেছি, ওয়া আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমার গুনাহ মাফ না করো, যদি তুমি আমাকে তওবা কবুল না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তা তুমি যদি আমার উপর অনুগ্রহ না করো, আমার উপর তো অনুগ্রহ না করো, তাহলে আতাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তওবা করেছিল আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে, এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো। এক হাদিসের মধ্যে 6000 বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6308 নম্বর হাদিসের ভিতরে বলেন যে আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা তুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হন, ওই ব্যক্তির চেয়ে কার চেয়ে, ফাং ফালাত বিআরদিহা ফাং ফালাত বিআতামিহা ওয়া আশরিহা, যে ব্যক্তির উট
সফরে আল্লাহ রাস্তায় সফরে বের হয়েছে, মরুভূমির ভিতরে তার উট কি করেছে, হারিয়ে গেছে। তার খাবার এবং পানি সহ উট হারিয়ে গেছে। ফানফালাত মিনহু তাআমুহু ওয়া শারাবুহু ফাআইসা মিনহা। ওই ব্যক্তির যখন উট হারিয়ে গেছে, সেই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করার পর নিরাশ হইয়া ফাতা শাজারাতান ফাসতাজা ফি সিল্লিহা, একটা মরুভূমির একটা গাছের নিচে শুয়ে গেছেন। ফাবাইনামা হুয়া কাযালিকা ইয হুয়া কায়মাতান ইনদাহু, আল্লাহর বান্দা উটকে হারিয়ে, খাবার পানি হারিয়ে গাছের নিচে শুয়ে আছেন। কিছুক্ষণ পর জনক্ষুধার কারণ হয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে ওই যে উট হারিয়ে গিয়েছিল, সেই উট আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়েছে। ফাখাযা বিখাতামিহা, উটকে দেখিয়া সাথে সাথে উটের লাগাম ধরেছে। উটের লাগাম ধরে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি ওই ব্যক্তির চেয়ে বেশি আনন্দিত হই যেই ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হওয়ার পর আবার বেঁচে গেছে। ওই ব্যক্তি যে উটকে হারিয়েছিল, উটকে পাওয়ার পর সে এত পরিমাণ খুশি আনন্দিত হয়েছিল, যার কারণে আনন্দের কারণে সে তার রবকে বলে গিয়েছিল। সে বলতেছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা সুম্মা আখতাতা বিগরাতিহা সুম্মা আখতাতা। বলতেছেন যে ওই বান্দা যে উটকে হারিয়েছিল, সে এত পরিমাণ খুশি হয়েছিল যে আল্লাহকে পর্যন্ত ভুলে গিয়েছিল। বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহকে কি বলতেছে? আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব। মানে এত পরিমাণ খুশি হয়েছিল, মৃত্যুর মুখে পতিত হয়েছে, আবার মৃত্যুর মুখ থেকে বাঁচতে পারছে, আল্লাহ যে বাঁচাইছে, আল্লাহর প্রতি খুশি হওয়ার কারণে এত পরিমাণ খুশি হয়েছে যে আল্লাহর পরিচয় ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, যদি তুমি আমার কাছে তওবা করো, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার পরিচয় ভুলে গেছিল, সেই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন আমার প্রতি তওবা করে, আমার প্রতি আমাকে ডাকে, তখন আমি ওই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হই। আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি, শেষ করে দিচ্ছি। পরে আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসলাম ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। এই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস যখন মারা গেছে, মারা যাওয়ার পর এক ছাত্র তাকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর ওলি, আপনি তো মারা গিয়েছেন, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন? তখন হযরত হাকিম ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন মারা গিয়েছি, আল্লাহ তাআলার সামনে আল্লাহ আমাকে দাঁড় করাইছেন, আল্লাহ তার সামনে আমাকে দাঁড় করাইছেন। দাঁড় করায় বলতেছেন, হে আসলাম, তুমি অমুক অমুক কাজ করেছো, তুমি অমুক অমুক গুনাহ করেছো। তখন হযরত আসলাম, হযরত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনি, আসলাম রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, খুব সুন্দর একটা উত্তর। বলতেছেন যে আল্লাহ, তুমি আমাকে বলতেছো যে আমি অমুক অমুক কাজ করেছি, অথচ আমি তোমার শানে এরূপ কথা কখনো শুনি নাই, আমি তোমার শানে এমন কথা কখনো শুনি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি আমার শানে কি শুনেছো? তখন আসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে হাদাসানি আন আব্দুর রাজ্জাক ওয়া আন মামারিন ওয়া আন জুহরিন ওয়া আন উরওয়া ইবনে সুবাইর ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وقال رسول الله صلى الله عليه وسلم وعن جبرائيل وقال الله تعالى। হযরত আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ তুমি বলেছো, আমি শুনেছি, আমাকে বলেছে হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রাজ্জাককে বলেছে ইমাম মা'মার রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মা'মারকে বলেছে ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুহরিকে বলেছে ইমাম উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জুবাইর রাহমাতুল্লাহি আলাইহিকে বলেছে হযরত সাইয়্যিদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা
মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হযরত আয়েশাকে বলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো। কি বলেছেন আল্লাহ তাআলা? যে হযরত মা আমার বলতেছে যে আল্লাহ তুমি বলেছিলা, ইন্নী আস্তাহি আন ওয়াজিবা যা শাইবাতিন শাবাত ফিল ইসলাম। যখন কোন মুরব্বী, কোন বৃদ্ধ ব্যক্তি আমার কাছে সাদা দাড়ি নিয়ে আসে, সাদা দাড়ি সাদা চুল নিয়ে উপস্থিত হয়, ইন্নী আস্তাহি আন ওয়াজিবা যা শাইবাতিন, তখন আমি আল্লাহ ওই বৃদ্ধকে শাস্তি দিতে লজ্জাবোধ করি। তখন আমি আল্লাহ ওই বৃদ্ধকে শাস্তি দিতে লজ্জাবোধ করি। তখন মা আমার হযরত আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে তোমার কাছে এসেছি, সুতরাং আমার গুনার কারণে তুমি আমাকে কিভাবে শাস্তি দিবা? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি একটা সুন্দর জবাব দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাদাকান মামার ওয়া আন যুরিন ওয়া আন উরওয়াত ইবনে যুবাইরিন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ওয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন জিবরাইল ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া আনা আসদাকুল কাইলিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আসলাম শুনে রাখো, তোমাকে বলেছে হযরত মা আমার কে বলেছে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক কে বলেছে হযরত জুহরি কে বলেছে যুরওয়াত ইবনে জুবায়ের কে বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা কে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কে বলেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, ওয়া আনা আসদাকুল কাইলিন, সবাই সত্য বলেছে, ওয়া আনা আসদাকুল কাইলিন, আর আমি আল্লাহ তো আরো বেশি সত্যবাদী। সুতরাং তোমার নিকট যে সংবাদ পৌঁছেছে, যে কি সংবাদ পৌঁছেছে, আনা আস্তাহি আন ওয়াজিবা যা শাইবাতিন, যখন কোন বৃদ্ধ ব্যক্তি সাদা দাড়ি সাদা চুল নিয়ে মৃত্যু অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। ঠিক আছে হে আসলাম, তুমি যেহেতু সাদা দাড়ি সাদা চুল নিয়ে উপস্থিত হয়েছ, সুতরাং আজকে আমি তোমাকে আর শাস্তি দিলাম না, বরং আমি তোমাকে এমন জান্নাত দান করলাম, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বইতে থাকবে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যেই জান্নাতের ভিতরে তোমার জন্য স্ত্রী পবিত্র স্ত্রী থাকবে, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, যেই জান্নাতের ভিতরে তোমার জন্য মিষ্টি পানি থাকবে, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যেই জান্নাতের ভিতরে তোমার জন্য দুধের মধুর নহর থাকবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে এই সাদা দাড়ি সাদা চুল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে রাজি আছি না? আজকের এই আলোচনা থেকে বোঝা গেল, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার তওবা কি করবেন? কবুল করবেন। তবে শর্ত হলো, 1 নাম্বার শর্ত, গুনাহ থেকে একবারে ফিরে আসতে হবে। 2 নাম্বার, নিজের গুনার উপর লজ্জিত হতে হবে। 3 নাম্বার, এই গুনাহ যে গুনাহ আমি করেছি, এই গুনার সামনে আর অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।